গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সর্বপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিলাম। ওটা কালকে ফুটেছে, কিন্তু আজকের এখনো আছে। শীতকাল তো ওই জন্য সুন্দর করে আছে। দুটো কি একসঙ্গে ফুল ফুটবে? আশ্চর্য তো, দুটো আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা ফুল ফুটবে। গাঁদা ফুলগুলো এর মধ্যেই আমি তুলিনি, এতেই রেখে দিয়েছি। এটা থেকেই চারা হয় কি না কি জানি। হ্যাঁ, রেখে দিয়েছি। ছিল না, ওগুলো ছিল না মা। এর থেকে ফুল আবার হবে বলে, গাছ হবে বলে আবার রেখে দিয়েছি। শুকনো হয়ে গেছে, নোংরা হয়নি, শুকনো হয়ে গেছে শোনা। গোলাপ গাছের এগুলো আমি কেটে দিয়েছি কালকে, বড্ড শুধু গায়ে গায়ে লাগছে আর কাঁটাগুলো ফুটে যাচ্ছে। ফুলটা তো হচ্ছে না, ফুলটার জন্য কিছু দিতে হবে। হ্যাঁ, এদিকটা দেখো, একটা আলু গাছের থেকে একটা আলু গাছ বেরিয়েছে, চিন্তা করো। আলু গাছ, ওটা আলু গাছ। হনুমানে খেয়ে নিয়েছিল, তারপরে কুচি কুচি বেরিয়েছে। ফুলটা আর হবে কবে? কি এইভাবে খেয়ে নিলে আর ফুল হয়? পালং শাকগুলো দুদিনে কি লম্বা হয়ে গেছে, কেটে দিয়েছিলাম। এবার যেগুলো ছোট ছিল সেগুলো কি বড় হয়ে গেছে, ওইখানটাও বেশ বড় হয়েছে। তুলে এবার নিতেই হবে। গুড মর্নিং। কি হয়েছে? জল, ওদিকে জল, এদিকে চলে এসো। গাছে একটু জল দিলাম, গড়িয়ে এলো। এদিকে বসো, এদিকে বসো। ও পা দিও না জলে, এদিকে বসো। চলো চলো, আমি একটু পালং শাকগুলো সুন্দর করে একটু বড় বড়গুলো তুলে নিই। দুষ্টু করো না মামা, আর দুষ্টু করো না। কে কার কথা শুনি? আর পাতাগুলো তুলো না। বলছি ও জলটা ঘেটে না, জলটা হয়ে গেছে। পালং শাকগুলো তুলে নি, পালং শাকগুলো বড় হয়ে গেছে। আজকে শাকটা ভাজা ভাজা করবো। পালং শাকগুলো বড় হয়ে গেছে, তুলে নি। চলে যাও, তুমি খেলা করো। গাছের পালং শাকগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু ধনে পাতাগুলো ঠিক সেরমভাবে হলো না। কেন হলো না বুঝতে পারলাম না। আমার যত সম্ভব দানাগুলো একটু প্রবলেম ছিল, তাই হয়নি। এত সুন্দর ছোট জায়গায় যে এত সুন্দর করে পালং শাক হবে। হ্যাঁ বাবা, আমার এখানে বাজার খেলা হয় শীতকালে, তো চারদিকে খেলা হয়। আজকে থেকে মেলা হবে। পাপা বলেছে মেলায় যাবে আজকে, আজকে ফার্স্ট দিন। হ্যাঁ বলো। বাজার কি হচ্ছে? মেলা মেলা হবে, মেলায় আওয়াজ হচ্ছে। মেলা আওয়াজ হচ্ছে, আমরা মেলায় যাব। এতগুলো শাক তুলে নিয়েছি, বেশ অনেকটা হয়েছে। আবার এগুলো বড় হবে। আর ওইখানের ওইগুলো মামা সর, ওইখানের ওগুলো থাক, ওগুলো কালকে ডাল করবো, ডালে দেওয়ার জন্য। হ্যাঁ, মামার জন্য একটুখানি খিচুড়ি বসালাম, সব কিছু মশলা দিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু বাঁধাকপি, পালং শাক আর টমেটো আর চাল আর ডাল দিয়ে বসে দিয়ে একসাথে দিয়েছি। কারণ ওই যে ফোড়ন তো খেতে চায় না, ফোড়ন গালে পড়লে হয় না, তাই বেকার বেকার ফোড়ন দেবো কেন। আর লঙ্কা তো একদমই দেওয়া যাবে না। দাও, নুনের এটা শেষ হয়ে গেছে, নুনটা ঢালতে হবে। চলো ওর জন্য বসিয়ে দিই, 10:30 অলরেডি বাজে। এদিকে বাঁধাকপি কাটা শুরু করে দিয়েছিলাম, বেগুনটাও বার করেছি, দেখি কি করি। আর পালং শাকটা তুলে নিয়ে এলাম, বার হয় না অনেকটাই পালং শাক।
সুন্দর একটা ভেজ খিচুড়ি তৈরি করে দিয়েছি। আসো মামা আসো। আচ্ছা ঠান্ডাটা হোক। এদিকে বাবু এসে তার কাজে লেগে পড়েছে। সন্ধ্যাও হয়ে গেছে। বাবু এই নিমকি নিয়ে এসেছিলো, তা প্যাকেটটা খোলা হয়নি, তো প্যাকেটটা আজকের খুলেছি, দিয়ে বাক্সে মানে এর মধ্যে ঢেলে দিয়েছি। এইটুকু পড়ে রয়েছে নিচে গুঁড়ো গুঁড়ো। ছোটোবেলায় এই গুঁড়ো গুঁড়োগুলো খেতে বেশ ভালো লাগতো, তো সেটাই এখন নিয়েছি। মামাও বললো আমি খাবো, তো ওকে একটু দিলাম। মানে গুঁড়ো গুঁড়ো বলতে একদম খুব যে বেশি নয়, মোটামুটি বেছে বেছে খাওয়া যাচ্ছে। তারপরে বেরোবো, মেলায় যাব। সকালবেলায় বললাম, মামাও বলেছে নাচছে এখন, মেলায় যাব মেলায় যাব। ওর জামা কাপড় বের করার জন্য আমাকে অনেকক্ষণ ধরে বলছে, এমনি দাঁড়াও। একটা আবার জল খাওয়া যায় না। এদিকে দেখো আরও একটা প্যান্ট আমি বার করলাম। এই প্যান্টটাও সেই পরে না, কোমরে হয় না। কত যে প্যান্ট ওর বাতিল হচ্ছে কি বলবো। এটাও একদম ভালো রয়েছে। মোটামুটি রেডি হয়ে গেছি। মামাকে তো রেডি অনেকক্ষণ করে দিয়েছি। আর এই যে আমার পিঙ্ক পিঙ্ক সোয়েটার পরে নিলাম। চলো এবার যাই নিচে, নাহলে হাঁক মারবে। হ্যাঁ হয়ে গেছে, চলো। সোনামা কই? ওই ব্যাগটা নিয়েছো? আমার ব্যাগটা খেলা আছে। চলো। অনেক মেলা দেখা হলো। এবারে মামা ফুচকা খাবে বলে বায়না করছে। আমি খাবো না, বাবুও খাবে না বললো, তো শুধু আজকে মেয়ে ফুচকা খেলো। আবার ওর জন্য তো আবার সস ফুচকা খুঁজতে হবে। মাম্মা এদিকে তাকাও, ফুচকা পেলে আর কিছুই মানে এ নেই। হ্যাঁ ঘণ্টাখানেক থেকে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। ওই যে নিয়ে নিয়েছে পাটিসাপটা আর আমার পাঁপড় ভাজা। এই যে টাটা করে দাও। বাড়িতে এসে হাত পা ধুয়েই মাত্র কেকটা বার করে নিয়েছে। এই কেকটা আজকের কাটবে। কেক কাটা নিয়ে দুজনে চিৎকার। নে নে, তুই তো কাটছিস তো, নে নে, বাবার সঙ্গে ভালো করে ধর। তুই কাটতে পারবি না, শক্তি দিয়ে কাটতে হবে তো, তোর সেরকম আছে? শান্তি, হ্যাঁ। এদিকে আমার পাঁপড় ভাজাটা রেখে দিয়েছি। এই পাঁপড় ভাজাটা খেতে বেশ ভালো লাগে। এখানে তো পাওয়া যায়, আমাদের ওদিকে এরকম রাস্তার ধারে মানে পাঁপড় ভাজাটা খুব একটা পাওয়া যায় না। যাই হোক, এই পাটিসাপটা অল্প করে নিয়ে এসছে। আর ওই কেক আজকের এই খাবে রাত্রিবেলায় বাবু। দেখে মনে হচ্ছে সেই স্বাদ। আজকের ব্লগটা এই পর্যন্তই।